তো বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখন দুপুরবেলা মৌনেশকে দেবো এখন একটু দুধ। ওর স্নান হয়ে গেছে। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে ওয়ার্ড্রোবের ভিতরে ভরে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে পুরো একটা থেকে মানে দুপুর একটা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা তো দেখতেই পেলে পাপাকে একটু দুধ বানিয়ে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল, আরও কিছু রয়েছে, সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এগুলোই রয়েছে, এগুলো ওয়ার্ড্রোবের ভিতরে ঢুকাবো। তো এখন ওকে ঘুমটা পাড়িয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে যাবো রান্না করতে। রান্না করব হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু দিয়ে একটু মশলা টশলা দিয়ে, মানে বেশি মশলা, হালকা মশলার উপর। আর করব হচ্ছে ভাত। তো তোমাদের দাদাভাই চলে আসবে 2:30 নাগাদ, তো তার আগে শেষ করার ইচ্ছা আছে, চেষ্টা করছি। তো চলো আগে মৌনেশকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি সমস্ত কাজবাজ করব। আর দেখো, আমি মুখে একটু পাউডার লাগিয়েছি, গলায় তো লাগিয়েছি, এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে। আর আমি স্নান টান সব হয়ে গেছে, চুলটা ভেজা রয়েছে, চুলে একটু শ্যাম্পু করলাম। কালকে যেহেতু একটু মাথার এইটুকু পোর্শন তেল নিয়েছিলাম, খুব গরম লাগছিল। তো চলো তাহলে বেশি কথা না বললে তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন 1:40 বাজে। ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দেখলে। তো এখন যাবো রান্না করে, চটপট রান্নাটা সেরে চলো তাহলে। রান্না করতে যাওয়ার আগে ফ্রিজের ভিতরে যে মাছটা ছিল সেটাকেও বের করে নিচ্ছি। আর একটা আম কেটেছি, এটাকে এখন খাবো। খেয়ে তারপরে রান্নাটা বসাবো কি বসিয়েই দিয়েছি। চালটাকে দিকে ভিজিয়ে রেখেছি, বাসনপত্রগুলো মাজতে হবে, এঁঠো যেগুলো। তারপরে এদিকে আলু কেটে রেখেছি, তোমার মাছটা এদিকে ভাজছি। মশলাও রেডি, সবকিছুই রেডি আর কি। ভাতও বসিয়ে দিয়েছি। তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের আসতে প্রায় আসা টাইম হয়ে গেল, এখন প্রায় 2টো বাজতে 10 বাকি, হয়তো 10-15 এরকম বাকি। তো যাবো এখন, চটপট করে রান্নাটা করে নেব। আর এদিকে দেখো, রান্না করতে করতে আমটাও আমি ভাবলাম মাছ যখন ভাজা হচ্ছে আমটাও। তো এদিকে আমি আমটা দিকে খাচ্ছি, আর এদিকে বারবার করে দেখছি মাছ ভাজাটা কি হয়েছে নাকি। তো দেখছি মাছ ভাজাটা প্রায় হয়ে হয়ে গেছে। ওই জন্য এবার হাতটা ধুয়ে ফেলবো, তোমরা দেখতে পাবে। হাতটা ধুয়ে তারপর মাছটাকে উল্টে নেব। তো মাছ এদিকে ভাজা হয়ে গেছে, রান্নার জন্য আমি পুরো রেডি। তো এবার রান্না বান্না করে তারপরে যাব। একটা নারকেল কাটার আছে, মানে নারকেল ছোলার আছে, তোমাদের দাদা ভাইকে বলবো যে নারকেলটা ছুলে দিতে। ইচ্ছে আছে মালপোয়া করার। তো দেখি কতদূর কি করতে পারি। তো বিকেলে সেরকম কাজ বাজ আজকে নেই, ওই জন্য ভাবলাম যে যদি পারি আজকে একটু মালপোয়াটা করবো, অনেকদিন ধরে করা হচ্ছে না। মানে মালপোয়াটা। দেখো, তোমাদের দাদাভাই নারকেল আমাকে ছুলে দিচ্ছে, কিন্তু নারকেলের জল নেই। এখন নারকেলটা পুরো শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে মানে বিকেলে সমস্ত কাজ বাজগুলো করবো। তো দেখো, এদিকে জল গরম কিন্তু বসিয়েছি, ওইদিকে একটু জল পড়েছিল, তাই ভাবলাম যে এইখানটা একটু তোয়ালিটা দিয়ে মুছে দিই। যেহেতু এখানে সবসময় কাজকর্ম করা হয়, পাপার দুধ গোলানো হয়, সবকিছুই করা হয় আর কি। ফোন টোনও মাঝে মাঝে রাখা হয়। ওই জন্য ভাবলাম যে গুছিয়ে নিই, মুছে নিই আর কি। আর এদিকে দেখো, পরিষ্কার করে ফেলেছি ঘর টর গুলো। এদিকে জলটাও বসিয়ে দিয়েছি। তো আজকে ভীষণ গরম, ওই জন্য ছাদে আজকে জল দিলাম অনেকদিন পর। সেগুলো আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, তাই এখন একটু আহ মানে গরম লাগছে, তাই ফ্যানের নিচে একটু দাঁড়িয়ে জল গরমটা হয়ে গেল করে নিই। তো এবার চলে এসেছি মনীষকে খাওয়াবো রান্নাঘরে। থালাটা নিয়ে নিলাম থালার মানে র্যাক থেকে। থালাটাকে ধুয়ে এখন ওর জন্য ভাত নেবো। আর মাছের তরকারি রান্না করেছিলাম, তোমরা তো দেখেইছিলে। সে মাছের তরকারি থেকে একটা মাছ আর 2-3টে আলু আমি ধুয়ে রেখে গেছিলাম। ওর তো ঝাল লাগবে, ওই জন্য আর দেবো না, মানে ঝোলটা দেবো না। তো দেখো, তোমাদের তো রান্না করে তোমাদের মানে দেখানো হয়নি আর কি তরকারি কালারটা কেমন এসছে। তোমরা একটু দেখে নাও প্লিজ। তো এবার চলো ওর ভাতটা বেড়ে নিই, ও ঘরেই আছে, ওকে এখন খাওয়াবো। খাইয়ে তারপর ওকে একটু বাইরে হাঁটাবো, একটু খেলবো ওর সাথে এই। তো চলো ভাতটা বেড়ে নিই। তো ভাত নিয়ে চলে এসেছি বারান্দাতে, ওকে বসিয়ে খাইয়ে দেবো এখন। আর ও কিন্তু একদমই ঝামেলা করে না খাওয়া নিয়ে। ও মোটামুটি খুব ভালোই খেয়ে নেয়। আর এই দেখো, ও জল নিয়ে এসে ওর বোতলে, এখন ওর বোতলে ও জল খাবে। তো দেখো, ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর ওর সাথে খেলাধুলা করবো। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় আজকে মনটা একটুও ভালো ছিল না, ওই জন্য সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা প্লিজ আমার এইভাবে পাশে থেকো, এইভাবে আমার ভিডিওগুলো দেখো। বন্ধুরা, এখন প্রায় 7টা বেজে গেছে, ভাত বসাবো। আর তরকারি তো রান্না করাই রয়েছে, একটু তো বেশি করে রান্না করেইছিলাম আজকে।
তো এখন শুধু একটু গরম গরম ভাত করবো, দেখি শ্বশুরমশাই আসুক, মানে আসার আগে আগেই বসিয়ে দেবো। তো এখন 7টা বাজে আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, গলাটা ঠান্ডা। আর সেরকম কিছু কাজবাজ নেই এখন, শুধু রাতের রান্নাটা রয়েছে আর বাবার রুটিটা, ব্যাস চোদ্দ